আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। তোমরা যারা আগামীকালকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা, অর্থাৎ এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চেন, খুবই সহজ একটা টপিক, তারপরেও অনেকে ট্যাগ কোশ্চেন ভুল করে থাকে। তো এই জন্য এই মুহূর্তে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ 30টি ট্যাগ কোশ্চেন তোমাদের জন্য। তো দেখো, এক নাম্বার আছে হেলথ ইজ ওয়েলথ, এটাকে ট্যাগ কোশ্চেন করতে বলছে। ট্যাগ কোশ্চেন কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা তুলতে হবে। আর এই যে এখানে যে মোটা যে বর্ণটুকু আছে, এটা জায়গায় একটা শূন্যস্থানের মতো থাকবে। তো এই জায়গায় জাস্ট উত্তরটা লিখতে হবে, সম্পূর্ণ প্রশ্নটাই তোমার তুলতে হবে। তো দেখো, এই যে হেলথ ইজ ওয়েলথ, এই বাক্যটার মধ্যে খেয়াল করে দেখো, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। এই অক্সিলারি ভার্বটা প্রথম আমরা শূন্যস্থানের শুরুতে নিয়ে আসবো। এরপরে এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত নোট দেব, আর যদি নেগেটিভে থাকে তাহলে সংক্ষিপ্ত নোট দিব না। এখন দেখো, যে হেলথ, হেলথ এটা একটা বস্তু। যদি ছেলে বোঝায় তাহলে তার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শেষে ব্যবহার করব হি। মেয়ে বুঝাইলে আমরা ব্যবহার করব শি। একাধিক যদি বোঝায় তাহলে ব্যবহার করব দে। আর ছেলে বা মেয়ে কোনোটাই বুঝাইলো না, তাহলে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। ওকে, তো এজন্য এটা হয়েছে কি ইজেন্ট ইট। অপরদিকে দেখো, যে বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই, এটার ট্যাগ কোশ্চেনটা কি? এখানে এই যে ক্যান অক্সিলারি ভার্ব, এজন্য এটা নেগেটিভ ফর্মে যাবে কান্ট। আর এই যে বার্ডস, এটার সাথে এস বাই এস যুক্ত আছে। কোনো সাবজেক্টের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে তোমাকে প্রোনাউন লিখতে হবে দে। তাহলে এটা হলো কান্ট দে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা হচ্ছে ডু দে। তো এখানে মূল ভার্ব আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে মূল ভার্ব দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় ডু ডাজ ডিড। তো এই মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই, ভার্ব ওয়ান এটা, তো ভার্ব ওয়ানের জন্য কি লেখা লাগে? ডু। আর টাইম অ্যান্ড টাইট, এখানে তো একাধিক বিষয়, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইট। যেমন ধরো জামাল অ্যান্ড কামাল, তাহলে এখানে দুইজন ব্যক্তি আছে কমপক্ষে, এই জন্য তাদের পরিবর্তে আমরা দে ব্যবহার করি। অনুরূপভাবে টাইম অ্যান্ড টাইট, এখানে দুইজন আছে, টাইম একটা জিনিস আবার টাইট একটা জিনিস, এই জন্য তাদের পরিবর্তে দে বসে। এরপরে নাথিং ইজ সার্টেন, এটা ট্যাগ কোশ্চেন ইজ ইট। এখানে নাথিং এটা নেগেটিভ, এজন্য এখানে সংক্ষিপ্ত নাট দেওয়া যাবে না। কোনো সাবজেক্ট যদি আইএনজি করে থাকে, থিং বা আইএনজি এরকম থাকে, তাহলে তার পরিবর্তে প্রোনাউন হয় ইট। লেটস বা লেটাস কথাটা থাকলেই ট্যাগ কোশ্চেনটা কি হয়? শ্যাল উই। ফায়ার বার্নস, ফায়ার বার্নস, তো এখানে বার্নস এটা হচ্ছে মূল ভার্ব, এটার সাথে এজ যুক্ত করা আছে, এজন্য এটা ডাস। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ, এই জন্য সংক্ষিপ্ত নোট দেওয়া হয়েছে। আর ফায়ার মানে কি? আগুন। তো আগুন তো ছেলেও না মেয়েও না, মানে এটা একটা বস্তু, তাহলে তার পরিবর্তে কি লিখতে হবে? ইট। দি মাদার রোজ ইন হার, এটা অনেকেই ভুল করে থাকে এই ট্যাগ কোশ্চেনটা। দি মাদার রোজ ইন হার মানে হচ্ছে তার মাঝে মাতৃত্ব জেগেছিল। তো এইখানে দি মাদার এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এই রোজটা হচ্ছে কি? ভার্ব। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বে যদি পাস্ট ফর্মে থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে কি? ডিড। তার জন্য লিখতে হবে ডিড। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, তাই সংক্ষিপ্ত নট আসছে, তাহলে হলো ডিডেন্ট। আর এখানে দি মাদার কিন্তু মা না, মাতৃত্ব। দি মাদার এখানে মা না, এটা বরং মাতৃত্ব। আর মাতৃত্ব তো কোনো ব্যক্তির, এটা বস্তু, তাহলে এই জন্য এটার পরিবর্তে লিখতে হবে ইট, তাহলে হবে ডিডেন্ট ইট। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যদি তোমাকে ট্যাগ কোশ্চেন দেওয়া হয় তাহলে আর কোনো কথা নাই, ওই জায়গায় উইল ইউ বসায় দিবা। ডু নট ফরগেট মি, এটার ট্যাগ কোশ্চেন কি? উইল ইউ। অর্থাৎ ডু নট দিয়ে যদি শুরু হয়, কিংবা প্লিজ দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হয়, অলওয়েজ বা নেভার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আর কথা নাই, জাস্ট তুমি ওই ফাঁকা স্থানে লিখে দিবা উইল ইউ বা ওন্ট ইউ। উইল ইউ দিলেও চলবে, ওন্ট ইউ দিলেও চলবে, নো প্রবলেম। এভরিবডি লাভস এ ফ্লাওয়ারি গার্ডেন, তো এই যে এভরিবডি লাভস, মনে রাখবা এভরিবডি, এভরি ওয়ান, নো বডি, নো ওয়ান, এদের পরিবর্তে প্রোনাউন বসে দে। এখন দেখো, ভার্বের সাথে কিন্তু লাভস মানে এজ যুক্ত করা আছে, তো এই কারণে তুমি ভাবতে পারো যদি এজ যোগ করা আছে তাহলে তো ডাস হওয়ার কথা, কিন্তু যেহেতু এভরিবডির পরে দে বসাবা তাহলে কিন্তু আর ডাস দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডু দিতে হবে। যখনই দে বসবে সেখানে যদি ডাসও বসে তাহলে তোমার ডাস না বসায় ডু বসাইতে হবে। তাহলে এটা একটা কোশ্চেনটা কি হলো? ডোন্ট দে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে একটা ছদ্মবেশী নেগেটিভ শব্দ আছে, সেলডম। এ বার্কিং ডগ সেলডম বাইটস মানে যত গর্জে তত বর্ষে না।
বাংলাটা কি হইলো? এ বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। তার মানে না করা হইতেছে, তার মানে এটা নেগেটিভ। তো এখানে ভার্ব হচ্ছে যে বাইটস, বাইট মানে হচ্ছে কামড়ানো, তো এটার সাথে এর যোগ করা আছে, তাহলে এই জন্য ডাস। আর এই যে বার্কিং আইএনজি যুক্ত হইলে তার পরিবর্তে লিখতে হয় ইট, তাহলে কি হলো? ডাজ ইট। নান ক্যান ডু দিস, নানের পরিবর্তে প্রোনাউন হয় দে, তাহলে এটা হচ্ছে ক্যান দে। এরপরে আই এম এ স্টুডেন্ট, এম এর পরিবর্তে হয় আর এন্ড, আর এখানে আই। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি প্রোনাউন থাকে, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো থাকলে এগুলো নিজেরই প্রোনাউন, তো এগুলোই সেম, এগুলোই ব্যবহার করবা। প্লিজ লেন্ড মি সাম মানি, প্লিজ দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, যে কোনো যেটা তোমার খুশি ওইটা দিলে চলবে, ঠিক আছে? এটা কোনো ধরাবাধা নিয়ম নাই যে উইল ইউ দিতে হবে না ওন্ট ইউ দিতে হবে। দি মুন শাইনস অ্যাট নাইট, তাহলে শাইন্সের সাথে এস আছে, তাহলে ডাজ ব্যবহার করবা, যেহেতু অ্যাফার্মেটিভ, নট সংক্ষিপ্ত নট, তারপরে ইট। মুন, মুন মানে চাঁদ, চাঁদের পরিবর্তে কি হয়? ইট হয়। কিংবা শিও ব্যবহার করতে পারো, কারণ চাঁদকে মেয়েদের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? তো এই জন্য এটার পরিবর্তে শিও লেখা যাবে। এভরিথিং লুকস বিউটিফুল ডাজেন্ট ইট, লুকস ছিল তাহলে ডাজ সংক্ষিপ্ত নট, আর এভরিথিং এর মধ্যে থিং আছে, তাহলে তার পরিবর্তে ইট। ফিশেস ক্যান সুইম, কান্ট দে, এই যে ক্যান ছিল, ক্যান দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত নট দেওয়া হয়েছে, আর ফিশেস প্লুরাল আকারে রয়েছে, এই জন্য তার পরিবর্তে দে। দেয়ার ইজ নো কিং ইন দিস কান্ট্রি, তো এখানে প্রথমত ইজটা নেওয়া হয়েছে, ইজ। আর এখানে যেহেতু নেগেটিভ আছে, পুরো বাক্যটা খেয়াল করে দেখো, নো কথাটা আছে, নো মানে কি? নেগেটিভ এটা। তো এই নো থাকার কারণে নটটা আর হবে না, সংক্ষিপ্ত নট হবে না, আর দেয়ার একটা প্রোনাউন, এই জন্য এখানে এইটাই দেয়ারই রাখা হয়েছে। ওকে, হু কেয়ার্স, হু কেয়ার্স, হু যুক্ত বাক্যে, হু যুক্ত বাক্যে যদি ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত থাকে, তাহলে তার ট্যাগ কোশ্চেন হচ্ছে ডু দে। হু যুক্ত বাক্যে যদি ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকে, তাহলে তার জন্য তুমি কি লিখবা? ডু দে। আর যদি হু কেয়ার্স না থাকে, হু কেয়ার থাকতো, মানে ইডি যুক্ত করা থাকতো, তাহলে সেক্ষেত্রে হয়তো ডিড দে। প্যাশেন্ট হ্যাজ ইটস রেওয়ার্ড, এটা হ্যাজেন্ট ইট বা ডাজেন্ট ইট। তো এখানে যে হ্যাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া হয়েছে, তারপর সংক্ষিপ্ত নট। আর প্যাশেন্স মানে কি? ধৈর্য, ধৈর্য তো বস্তু, এই জন্য তার পরিবর্তে ইট। অথবা এই হ্যাজটাকে আমরা মূল ভার্ব হিসেবে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতে পারবো, ডাজেন্ট ইট। লেটের পরে যদি আস না থাকে, তাহলে উইল ইউ বসে, আর আস থাকলে বসে শ্যাল উই। নেইদার অফ দ্যাম ওয়েন্ট, নেইদার অফ দ্যাম ওয়েন্ট, তো এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, গো ওয়েন্ট গন, তাহলে এটা ভার্ব টু, ভার্ব টু থাকলে তার জন্য আমরা ব্যবহার করি ডিড ট্যাগ কোশ্চেনে। যেহেতু নেইদার নেগেটিভ শব্দ, তাহলে সংক্ষিপ্ত নট আর হবে না। আর তুমি এই জিনিসটা খেয়াল করবা যে অফের পরে যে অবজেক্টটা থাকে, এইটাকে তোমার সাবজেক্ট বানাইতে হবে, অর্থাৎ অফের পরে আছে এখানে দ্যাম, এই দ্যামটাকে আমরা সাবজেক্ট বানাই দে হবে, তাহলে এটা কি হলো? ডিড দে। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, এটা হবে হ্যাড অক্সিলারি ভার্ব, তো হ্যাডেন্ট ইউ। সাকসেস ডিমান্ডস হার্ড ওয়ার্ক, তো ডিমান্ডের সাথে এস আছে, তাহলে যে ডাজেন্ট হইল। আর সাকসেস যেহেতু সফলতা, এটা একটা বস্তু, তাহলে যে ইট, ডাজেন্ট ইট। হি হার্ডলি কামস হেয়ার, এই হার্ডলি হচ্ছে নেগেটিভ শব্দ, হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ, তো এই জন্য এখানে কামস যেহেতু আছে, তাহলে ডাজ হয়েছে, কামস থাকার কারণে ডাজ হয়েছে। আর এই যে যেহেতু নেগেটিভ শব্দ, এখানে সংক্ষিপ্ত নটটা দেওয়া যাবে না, এখানে প্রোনাউন হিসেবে আছে হি, তাহলে হিটাই এখানে আমরা ব্যবহার করেছি। দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এখানে ডিজার্ভ এই ভার্বটার সাথে এস বাই এস নাই, এজন্য ডোন্ট। আর যখন ডু আসবে তখন দে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো ডোন্ট দে। দি ব্রেভ মানে সাহসী, এই সাহসী বলতে পৃথিবীর সব সাহসীদেরকেই বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল, তো এই জন্য কমন নাউন যদি হয়ে থাকে, মানে এক জাতীয় সকলকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দে ব্যবহার করতে হয়। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, এটা হবে শুডেন্ট ওয়ান, ওয়ান থাকলে এই ওয়ানই ব্যবহার করতে হবে, শুডেন্ট ওয়ান। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা হতে পারে ইজেন্ট শি অথবা ইজেন্ট ইট। ইজেন্ট শি কী করে হয়? যেমন বাংলাদেশ,
সের কথা বলছে। বাংলাদেশ তো একটা দেশ, তার মানে এটা মাতৃভূমি আমাদের, তো এটাকে আমরা মায়ের সাথে তুলনা করে থাকি, এজন্য এই হিসেবে আমরা সি ব্যবহার করতে পারি, কিংবা আমরা এটাকে যদি আমরা ইটও ব্যবহার করি তাহলেও সমস্যা নাই। হাউ সুইট দ্য বার্ড সিংস, এখানে সিংস হচ্ছে ভার্ব, তো এই জন্য ডাজেন্ট। আর এখানে যেহেতু বার্ড, বার্ড মানে পাখি, হ্যাঁ, এটা তো আসলে কোনো মানুষ না, তাই না? মানুষের ক্ষেত্রে সাধারণত হি বা সি ব্যবহার হয়, কিন্তু পাখি বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয় ইট। ম্যান ইজ মর্টাল, এটা হবে আর এন দে। ম্যান ইজ মর্টাল মানে পৃথিবীর সব মানুষই মরণশীল, এজন্য এই ম্যানের পরিবর্তে হয় দে। আর এখানে ইজ, ইজ দের পরে তো আর ইজ হয় না, আর হয়। এখানে ইজ থাকা সত্ত্বেও তোমাকে আর ব্যবহার করতে হবে, আর এন্ড দে। হোয়াট এ পিটি ইজেন্ট ইট, হোয়াট দিয়া কোনো সেন্টেন্স শুরু হলে বা কোনো সেন্টেন্স যদি দেখো কোনো ভার্ব নাই, যে হোয়াট এ পিটি এর মধ্যে কোনো ভার্ব নাই, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এরকম কোনো ভার্বই নাই, তাহলে এরকম ক্ষেত্রে সাধারণত কী হয়, ইজেন্ট ইট। হ্যাঁ, এখানে বস্তু বুঝেছে দিকে এ পিটি মানে কি দুঃখ, পিটি মানে হচ্ছে দুঃখ, এজন্য তার পরিবর্তে ইট। এখন এখানে যে হোয়ার যুক্ত সেন্টেন্সে যদি কোনো ছেলে থাকতো, ছেলের নাম থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারবো, বা মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করতে পারবো। আই ইজ এ প্রোনাউন, এটা হচ্ছে ইজেন্ট ইট, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে ইজেন্ট ইট, ঠিক আছে? কারণ এই আই কোনো ব্যক্তির কথা বলা হয় নাই, এই আই শব্দটা যে একটা প্রোনাউন এটা বলা হচ্ছে, তো এটা এই জন্য ইজেন্ট ইট। বাট ইজ এ কনজাংশন, এটা কোনো ব্যক্তির কথা বলা হয় নাই, এটা যে 8টা পার্টস অফ স্পিচ, ঠিক আছে? অর্থাৎ যেই সাবজেক্টটা দেখ এটার সাথে যে 8টা পার্টস অফ স্পিচের কোনো নাম থাকে, মানে সাবজেক্ট হিসেবে যাই থাকুক, ধরো এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, তারপরে বলছে প্রোনাউন, তার মানে এই আইটা কোনো ব্যক্তির নাম না, এটা যে একটা প্রোনাউন সেটা বলা হচ্ছে। আবার বাটটা কোনো ব্যক্তি না, এটা যে একটা কনজাংশন সেটা বলা হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে কী হয়, ইজেন্ট ইট। নেইমার, হ্যাঁ, নেইমারের নাম থাকলো বা মেসির নাম থাকলো বা রোনাল্ডোর নাম থাকলো, এখানে সাবজেক্ট ঠিকই আছে কিন্তু কোনো ভার্ব নাই, তো এই ধরনের ক্ষেত্রে কী হবে, ইজেন্ট হি। যেহেতু ভার্ব নাই এই জন্য আমরা ইজ ব্যবহার করব, তারপরে যেহেতু এখানে কোনো নেগেটিভ নাই এই জন্য আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করব, আর নেইবার যেহেতু একটা ছেলে মানুষ তাহলে তার পরিবর্তে আমরা হি ব্যবহার করব। হি লেটস মি ইন্টার দি হাউস, তো অনেকে এটা শ্যাল উই বসায় আসবে, কারণ লেটের পরে আস আছে এটা মনে করি, কিন্তু তা কিন্তু করা যাবে না, কারণ এর আগে আবার সাবজেক্ট আছে, ঠিক আছে? সাবজেক্ট আছে, এই জন্য সাবজেক্ট যখন থাকবে তখন যদি এরকম লেটস থাকে তাহলে সেক্ষেত্রে এই লেটস এটা হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে এর যোগ করা আছে, তাহলে এই জন্য ডাজেন্ট, আর এই যে হিটা প্রোনাউন, তাহলে হি ব্যবহার করা হয়েছে। এরপরে আসি, হি লেট মি ইন্টার দি হাউস, তো এইটা এই যে লেটের আগে কি আছে, লেটের আগে সাবজেক্ট আছে, তাহলে এটা হবে ডিডেন্ট হি। ডিডেন্ট হি, লেটের 3টা ফর্ম কিন্তু একই, লেট লেট লেট। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। এখন দেখো আগের যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে লেটের সাথে এস ছিল, হি থাকা, হি হি আসছিল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, এবং ভার্বের সাথে এস যুক্ত করা ছিল। এবার ঠিক একই হি আছে, কিন্তু এর সাথে এস বা এস যোগ করা নাই। যেহেতু হি থাকা সত্ত্বেও, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এটার সাথে এস বা এস যোগ করা নাই, তার মানে এটা ভার্ব 1 না, এটা হচ্ছে ভার্ব 2, এই জন্য এটার জন্য হয়েছে ডিডেন্ট হি, ডিডেন্ট হি। এরপর আসি আমরা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, হ্যাপি বার্থডে, সরি, কংগ্রেচুলেশন, এইরকম কথা থাকলে মানে উইশ করা যদি বোঝায় কাউকে, তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন মুখস্থ রাখবা, ডোন্ট আই। তো আশা করি এই 36টার মধ্যে, টোটালি 36টা দেখাইলাম, এই 36টা ট্যাগ কোশ্চেনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের কালকে ট্যাগ কোশ্চেন কভার পড়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।